ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তর পূর্ব দিকে নরসিংদী জেলার মাধবদী উপজেলা, আর সেখানেই মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে ৫.৭ মাত্রার ভূকম্পন, যা ছিল স্মরণকালের ভয়াবহ। কিন্তু প্রশ্ন উঠেছে, মাধবদীর যেই ভূমিকম্প সারা দেশ, বিশেষ করে ঢাকায় যে তীব্র আতঙ্কে জন্ম দিয়েছে, এর কারণ কি? পৃথিবীর ভূপৃষ্ঠ কয়েকটি টেকটনিক প্লেটে বিভক্ত, যেগুলো ভূগর্ভে তরল পদার্থের উপর ভাসছে এবং এই প্লেটগুলো গতিশীল, একে অপরের সাপেক্ষে অবস্থান পাল্টাচ্ছে। এর বাইরে অনেক জায়গায় সাবপ্লেট ক্রিয়াশীল আছে। যেসব স্থানে একটি প্লেট এসে আরেকটি প্লেটের কাছাকাছি মিশেছে বা ধাক্কা দিচ্ছে কিংবা ফাটলের তৈরি হয়েছে, সেটাকে বলা হয় ফল্ট লাইন। বাংলাদেশে এমন কয়েকটি ফল্ট লাইন আছে। বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের প্রধান উৎস দুটি। এর একটি হলো ডাউকি ফল্ট, যা ভারতের শিলং মালভূমির পাদদেশে বাংলাদেশের ময়মনসিংহ, জামালগঞ্জ, সিলেট অঞ্চলে বিস্তৃত, যা প্রায় ৩৫০ কিলোমিটার দীর্ঘ। আরেকটি হলো সিলেট থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ পর্যন্ত, যা সব মিলে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত বিস্তৃত। এই উৎসটিকে খুব ভয়ঙ্কর বলে মনে করেন বিশেষজ্ঞরা। টেকটনিক প্লেটে বাংলাদেশে যে অবস্থান, তাতে দুটো প্লেটের সংযোগস্থল রয়েছে। পশ্চিমে ইন্ডিয়ান প্লেট আর পূর্ব দিকে বার্মা প্লেট, আর বাংলাদেশের উত্তর দিকে আছে ইউরেশিয়ান প্লেট। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারের তথ্য মতে, ভারতীয় প্লেটটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বার্মা প্লেটের নিচে, অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে। তলিয়ে যাওয়ার কারণে একটা সাবডাকশন জোনের তৈরি হয়েছে। এই জোনের ব্যাপ্তি সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। পুরো চট্টগ্রাম অঞ্চল এর মধ্যে পড়েছে। এখানে বিভিন্ন সেগমেন্ট আছে। নরসিংদীর মাধবদীতে যে ভূমিকম্পের উৎস ছিল এবং এই সেগমেন্টেরই এবং নরসিংদীতে দুই প্লেটের যেখানে সংযোগস্থল, সেখানেই ভূমিকম্প হয়েছে। আর মাধবদী ভূমিকম্পের মূলত কারণ ভূগর্ভে ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তন। জিনাত আরা ঋতু, যুগান্ত নিউজ।